রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার চিকেন মশলা চাপ খেতে চান তাহলে কিন্তু আজকে আমার ভিডিওটা দেখতে হবে। চলেন রেসিপিতে চলে যাই। প্রথমেই হচ্ছে মুরগিটাকে আমি ছোট ছোট করে কেটে সেটাকে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। তারপরে এটার মধ্যে হচ্ছে গরম মশলা বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা। এখানে আমি সমপরিমাণ করে, যেহেতু আমি পরে ডিম অ্যাড করব তাই আমি পরিমাণ মতো হচ্ছে ময়দা ইউজ করব আস্তে আস্তে। দেখেন এখানে একটু টক দইও আমি দিয়েছিলাম এবং সবটাকে মিক্স করে নিব। আমি যেহেতু প্রথমেই লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তাই এখন আলাদা করে আর লবণ মিক্স করলাম না, তাও আমি যদি পরে দেখি যে লবণ লাগবে তখন মিক্স করে দিব। আর এখন দিয়ে দিলাম একটা ডিম এবং ডিমটা দিয়েও সুন্দর করে মিক্স করে নিব। আমার চিকেনটা কিন্তু একদম রেডি। আর এখন হচ্ছে আমি পাতাকপিটা ম্যারিনেট করে নিব। এটার সাথে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড টমেটো ইউজ করব। এটা হচ্ছে সাথে গ্রেভিটার জন্য আমি ইউজ করি। আপনারা চাইলে কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারেন। আমি এখানে হাফ পাতাকপি নিয়েছিলাম। আর আদা রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, এখানে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন এবং ঝালটা যেরকম আপনারা খেতে চান। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সে কারণে মরিচটা, কাঁচা মরিচও দেওয়া হয়েছে এবং গুঁড়ামরিচও দেওয়া হয়েছে এবং লাস্টলি হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা খুব সুন্দর করে মিক্স করে নিব। টক দই দিয়ে নিলাম। যত ভালো করে মিক্স করবেন এটার গায়ে কিন্তু মানে স্পাইসেসগুলো তত ভালো করে লাগবে। অ্যান্ড এই চিকেনগুলোকে আমি আরেকবার ভেজে নিব কারণ এটা ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যান্ড এইভাবে চিকেনটা ভাজলে হচ্ছে খুব সুন্দর করে আর কি ভাজাটা হয় এবং মশলাটাও ভিতরে ঢুকে। আপনারা চাইলে কাঁচা অবস্থায় এরকম ম্যারিনেট করে ভেজে নিতে পারেন। আমি দুইবার ভাজার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যখন মানে একসাথে কাঁচা অবস্থায় ভাজা হয় তখন না একটার সাথে একটা লেগে যায়, কিন্তু হালকা একটু ভাজা দিয়ে তারপর ম্যারিনেট করে তারপর ভাজলে হচ্ছে আপনার একটার সাথে একটা লাগবে না, তাই এইভাবে করেছি। আর বাকি যে তেলটা ছিল ওইটার মধ্যে এখন হচ্ছে আমি পাতাকপিগুলো ম্যারিনেট করা ছিল যে ওগুলো সব দিয়ে সুন্দর করে হচ্ছে এটা একদম কষায় নিব, সিদ্ধ করে নিব আর কি। সো এটা যখন দেখবো যে আমি নরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি চিকেনটা অ্যাড করব। আর চিকেনটা অ্যাড করার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। অ্যান্ড নামানোর কিছুক্ষণ আগে আমি অনেকগুলো টমেটো সস ইউজ করেছি। অ্যান্ড আপনারা ট্রাই করবেন তেলটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ এটার যদি সাথে তেলটা একটু ভেসে ভেসে থাকে খেতে খুবই মজা লাগে। আর সবার লাস্টে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে জাস্ট শেষ। এটা খেতে খুবই মজা হয়, ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, পোলাওয়ের সাথে বলেন, সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আর আপনারা চাইলে এটা কিন্তু আর একটু ভাজা ভাজা করতে পারেন, তাহলে যেটা হবে আর কি আপনারা অনেকটা চিকেন চাপ যে আমরা হোটেল স্টাইলে খাই ওগুলোর স্বাদটা আপনারা পাবেন। এটা অনেকটা ওইটার মতোই, কিন্তু আমি এটা একটু ঝোল রেখেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।